পুরীর জগন্নাথ মন্দির গেলেই মহাপ্রসাদের নাম তো শুনেছেন। প্রসাদ এবং মহাপ্রসাদ আসলে কি জানেন? প্রসাদ এবং মহাপ্রসাদ একমাত্র পুরীর মন্দিরেই প্রস্তুত করা হয়। অন্য সমস্ত কিছু প্রসাদ, কিন্তু পুরীর মন্দির হয় একমাত্র মহাপ্রসাদ। স্কন্দ পুরাণে আছে 11টি স্তর অতিক্রম করে তবেই হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদের মূল উপাদান হলো অন্ন। প্রথমে স্তর যখন চাল অবস্থায় থাকে তখন তাকে বলে অবহনীয়। অবহনীয় যখন রান্না করা হয় তখন তাকে বলা হয় অন্ন। অন্ন যখন জগন্নাথ দেবের কাছে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ছেক। ছেককে যখন নিবেদন করা হয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে, তখন সেটা হয় ভোগ। ভোগ যখন মন্ত্রের দ্বারা নিবেদন করা হয় তখন সেটা হয়ে ওঠে নৈবেদ্য। নৈবেদ্য যখন ভগবান গ্রহণ করেন তখন তাকে বলা হয় প্রসাদ। এই প্রসাদ যখন বিমলা মন্দিরে নিয়ে যাওয়া হয়, কমলা চক্রে স্থাপন করা হয়, তখন হয় মহাপ্রসাদ।